আরও একটা রেসিপি দেখার জন্য আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখেই বুঝতে পারছো আজকের রেসিপি হচ্ছে মুরগির মাংস। আজকের রেসিপিটা আমি এত সহজে এবং এত অল্প উপকরণ দিয়ে তৈরি করেছি যে তোমরা পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবে যে এই মাংসের রেসিপিটা আমি আগে কেন বানাইনি। আর এটা তোমরা ভাত, রুটি, পোলাও সবের সাথে কিন্তু পরিবেশন করতে পারবে। আর আজকের এই রেসিপিতে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করেছি, সেই মশলাটা কি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো কত সুন্দর ঝোল, গাঢ় এবং কত সুন্দর লাল টকটকে ঝোলটা হয়েছে। রবিবার দিন দুপুরবেলা একদিন বানানোর অনুরোধ রইল। আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে ভুলো না। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, লিঙ্ক নিচের ডেসক্রিপশনে। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। প্রথমে মাংসটা বানানোর জন্য এখানে আমি 750 গ্রাম মুরগির মাংস ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে রেখেছি। আর এখানে দেখো আমি কিছু পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, নিয়ে মিক্সিতে দিয়ে সেটাকে এরকম একটা পেস্ট করে নিয়েছি। এখানে মোটামুটি বড় চামচের 1 চামচ মতো আমি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। এই রেসিপিতে কিন্তু এই পেঁয়াজের এই বেরেস্তাটা দেওয়ারই চেষ্টা করবে। আর যেটা লাগবে সেটা হচ্ছে এখানে আমি 3 টেবিল চামচ দই ভালো করে ফেটিয়ে সেইটা দিয়ে দিলাম। সমস্ত উপকরণই কিন্তু সবসময় আমাদের বাড়িতেই পেয়ে যাবে। এবারে 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর যেটা লাগবে সেটা হচ্ছে 1 মুঠো ধনেপাতা কুচি। আর 1 চামচ মতো সর্ষের তেল। স্বাদ অনুযায়ী লবণ। এবারে এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মাংসের সাথে মিশিয়ে এটাকে কমপক্ষে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। যত বেশিক্ষণ রাখা থাকবে তত কিন্তু এটার টেস্ট কিন্তু বেশি ভালো হবে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি এটাকে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিই। তোমরা ইচ্ছা করলে এটাকে আরও বেশিক্ষণ রাখতে পারো, তাতে আরও বেশি ভালো তৈরি হবে। আর এইভাবে তোমরা খাসির মাংসও রান্না করতে পারো। এবারে একটা মশলা বানাতে হবে। সেখানে আমি এখানে প্যান বসিয়ে দিয়ে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 20 থেকে 22টা মতো গোলমরিচ, একটুখানি দারচিনি, আর একটুখানি নাটমেগ যেটা আছে সেটা, আর একটু স্টার অ্যানিসের 2টো পাপড়ি, আর এখানে 3টে শুকনো লঙ্কা নিয়েছি। নিয়ে এবার এটাকে একটুখানি ভেজে নেব। কালারটা চেঞ্জ করার দরকার নেই। ভাজা এখন একটু হয়ে আসবে, তখন এর ভেতরে 4টে ছোটো এলাচ দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। নিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবারে একটা কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজের যে বেরেস্তা বানিয়েছিলাম সেই তেলটা দিয়ে দিলাম। দিয়ে একটা গোটা শুকনো লঙ্কা আর এখানে একটা বড় এলাচ একটু ফাটিয়ে দিয়েছি, আর 2টো তেজপাতা দিয়ে একটুখানি 1 সেকেন্ড মতো এটাকে একটু ভেজে নিচ্ছি। এবারে এর ভেতরে আমি 2টো পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবারে এই পেঁয়াজটাকে তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। লাল করার দরকার নেই। যখন পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন এর ভেতরে কিছু শুকনো মশলা এবারে অ্যাড করতে হবে। প্রথমেই দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিলে রঙটা খুব সুন্দর আসে। আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা থেকে 1.5 চামচ মতো দিয়ে দিচ্ছি, আর বাকিটা পরে ব্যবহার করব। দিয়ে এবারে লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই মশলাটা যত সুন্দরভাবে ভাজা হবে ঝোলের রং কিন্তু তত বেশি ভালো হবে। এবার এটাকে আমি লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর এসছে। এবারে এর ভেতরে 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি এবারে হাই করে দিয়েছি। দিয়ে ওই মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মাংসটাকে কিন্তু
ভেজে নেব। গ্যাসটা আস্তে করে দিলে মাংস থেকে কিন্তু জল ছেড়ে যাবে, সেই সময় কিন্তু মাংসটা কিন্তু একটু ভাজা ভাজা হবে না। সেই জন্য এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটা হাই করে অনবরত নেড়ে নেড়ে মাংসটাকে কিন্তু ভেজে নিতে হবে। দেখবে 5 থেকে 7 মিনিটের পর দেখবে মাংসটা কিন্তু বেশ এরকম ভাজা ভাজা হয়ে দেখবে একটু লাল লাল মতো হতে শুরু করেছে। দেখো দেখো মাংসের গায়ে এরকম লাল লাল হয়ে গেছে, তার মানে মাংসটা এখন আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিয়েছি, দিয়ে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এবারে কিন্তু মাংস থেকে জল বেরোতে শুরু করবে। দেখো মাংস থেকে জল বেরোচ্ছে এবং মাংসের যে তেলটা আছে সেই তেলটাও কিন্তু ছেড়ে দিচ্ছে। আবার একবার ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি এরকমভাবে ঢেকে দেব। এই প্রসেসটা আমি 2 থেকে 3 বার করেছি। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম লোতে রাখবে। দেখো কত সুন্দর তেল ঝরে এসছে আর রঙটাও কত সুন্দর এসছে। এবারে ভালো করে এটাকে আরেকবার আমি একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি 2 কাপ মতো গরম জল ব্যবহার করেছি। তোমরা ইচ্ছা করলে গ্রেভিটা যেরকম পছন্দ করবে সেরকম দেবে। আমি আজকে একটু মাখা মাখা করব, সেই জন্যে আমি 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। আর আমরা বাঙালি অবশ্যই কিন্তু মাংসে আলু খেতে পছন্দ করি, সেই জন্যে আমি একটু আলু দিয়েছি। আজকের রেসিপিটা হচ্ছে হায়দ্রাবাদি চিকেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব ততক্ষণ অবধি যতক্ষণ না মাংসটা নরম হয়ে আসছে। দেখো 5 থেকে 7 মিনিট মতো হয়ে গেছে। ঢাকনাটা তুলে আমি একটুখানি নাড়িয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। টোটাল আমি 10 মিনিট মতো এই মাংসটা ঢাকা দিয়ে রান্না করেছি। এবারে তোমরা যেরকম গ্রেভি পছন্দ করবে সেরকম রাখবে। আমি এরকমই মানে নামাচ্ছি। এবারে বাকি যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। লাস্টে এই মশলাটা দেওয়ার ফলে গন্ধটা কিন্তু বেশ ভালো থাকবে। দেখো হয়ে গেছে আমার আজকে হায়দ্রাবাদি চিকেন। উপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে দেবে, দিয়ে এটাকে ঢাকা দিয়ে একদম স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট মতো রেখে দেবে। সব রান্নাতে কিন্তু এই স্ট্যান্ডিং টাইমটা দিলে পরে রান্নার স্বাদ রং দুটোই কিন্তু বেশ ভালো হয়। দেখো কত কম উপকরণ দিয়ে কত সুন্দর এই মাংসের ঝোলটা তৈরি হয়ে গেছে। একদিন অবশ্যই বাড়িতে বানিও এবং কেমন খেতে হয়েছিল সেটা জানাতে ভুলো না। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, নতুন নতুন রেসিপির নোটিফিকেশান পেয়ে যাবে। তাহলে আজকে আসি, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। উপরে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করো। থ্যাংক ইউ।